নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে তোমাদের সকলকে স্বাগতম। আজকের পর্বে দেখতে পাবো জয় চুরির দায়ে ফাঁসিয়ে দিল দীপাকে। জয়ের মাথায় প্রচণ্ড চাপ থাকে যে টাকাগুলো যেভাবেই হোক একদিনের মধ্যে জোগাড় করে গুন্ডাগুলোর কাছে দিতে হবে, নয়তো আমার পরিবারের সকলকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। আজ এই ইভেন্টের গয়নার দায়িত্বে থাকে জয়। জয় যখন গয়নাগুলো দেখাশোনা করছিল ঠিক তখনই গুন্ডাগুলো তাকে আবারও ফোন করে আর তাকে বারবার বলে, তোর মনে আছে আজকেই লাস্ট দিন, তুই যদি না দিতে পারিস তোর পরিবারের সকলকে কিন্তু শেষ করে দেবো। গুন্ডাগুলো বলে, তুই তো গয়নার দায়িত্বে আছিস, ওখান থেকে কিছু গয়না ঝেপে আমাদের কাছে দিয়ে দে। অন্যদিকে দেখা যায় এই ইভেন্টটা অ্যারেঞ্জমেন্ট করে সূর্য আর চারু মিলে। সেটা জয় জানতে পেরেও বাধ্য হয় সেই কাজটা করতে। ওদিকে দীপা সে মনে মনে ঠাকুরকে বলে, ঠাকুর সব দিকটা ভালো কর। দীপা ঠাকুরকে বলতে থাকে জয় এই ইভেন্টের থেকে অনেকগুলো টাকা পেমেন্ট পাবে, সেটা থেকে ওর সমস্যাগুলো দূর হতে পারে। ঠাকুর তুমি ওদেরকে ভালো রেখো। এর মধ্যে দেখা যায় সাক্ষ্যদীপ স্যার আর জয়ী সেই ইভেন্টে এসে পৌঁছায়। তারপরে দেখা যায় দীপা একটা কাজ করতে যায়, সেখানে দীপা হুচুট খেয়ে পড়তে যাবে, সাক্ষ্যদীপ স্যার তাকে ধরে বসে। সেটা দেখে সূর্যের অনেকটা খারাপ লাগে। তখন জয় সূর্যকে বলে, এইসব দেখে আর কি হবে, বৌদিদির পাশে আজ সাক্ষ্যদীপ স্যার আছে, বৌদিদিকে নিয়ে তোর আর কোনো চিন্তা করা লাগবে না। শোন দাদাই, তুই এই ইভেন্টটা অ্যারেঞ্জ করেছিস সেটা আমি জানি, আমি এত বড় অকর্ম যে তোর এই কাজটা নিতে আমি বাধ্য হয়েছি। হঠাৎই কেউ একজন বলে ওঠে, এই ইভেন্টের থেকে গয়না চুরি হয়েছে। সেটা শুনেই তাড়াতাড়ি সেখানে পুলিশ আসে, আর পুলিশ আসতে দেখেই জয় ভয় পেয়ে যায়। জয় মনে মনে ভাবে, এই গয়নাটা তো আমিই চুরি করেছি, তাহলে আমি গয়নাটা কোথায় লুকাবো। হঠাৎ দীপার ব্যাগটা দেখতে পেয়ে দীপার ব্যাগের চেন আস্তে করে খুলে সেই দীপার ব্যাগের মধ্যেই কিন্তু গয়নাটা জয় লুকিয়ে রাখে। জয় কিন্তু দীপাকে ফাঁসাতে চায়নি, দীপার ব্যাগে রাখতে চেয়েছিল যাতে পরে সেই ব্যাগ থেকে গয়নাটা বের করে নিতে পারে, কিন্তু সেটা তো আর হলো না। পুলিশ আসে, পুলিশ সবাইকে বলে যেখান থেকে কেউ বেরোবে না, সবার ব্যাগ সার্চ করা হবে। দীপা তখন নির্ভয়ে তার ব্যাগটা মহিলা পুলিশের হাতে তুলে দেয় আর বলে, আমার ব্যাগটা আপনি সার্চ করে দেখতে পারেন। একে একে পুলিশ সেখানে থাকা সমস্ত লোকের ব্যাগ সার্চ করে। অবশেষে দীপার ব্যাগটাও সার্চ করতে বেরিয়ে আসে হীরের একটা নেকলেস। সেটা দেখে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়। সূর্য বলে, না এমনটা হতে পারে না, আমার দীপা আর যাই করুক চুরি করতে পারে না, আমার দীপা এমন কাজ করেনি। অন্যদিকে জয়ও মনে মনে বলে, সরি বৌদিদি, আমার কিছু করার ছিল না, আমি বাধ্য হয়ে এই কাজটা করেছি, আমি ভাবতে পারিনি পুলিশ তোমাকে ধরে নেবে। ওদিকে দেখা যায় সূর্য পুলিশদেরকে বোঝাতে চাইলেও সূর্যর কোনো কথায় পুলিশ শুনতে চায় না, কারণ দীপার ব্যাগ থেকেই তো গয়নাটা পাওয়া গেছে, তাই দীপাকে তুলে নিয়ে যায় পুলিশ। দীপাকে যখন পুলিশ গাড়িতে তুলে নেওয়া হয়, দীপা বারবার বলে, ডাক্তারবাবু আমি চুরি করিনি, আমি চুরি করতে পারি না। ডাক্তারবাবুও বলে, হ্যাঁ দীপা আমি তোমাকে চিনি, তুমি এটা করতেই পারো না। দীপাকে পুলিশ জোর করে জিপে তুলে নিয়ে চলে যায় আর সূর্য গাড়ির পিছনে ছুটতে ছুটতে পড়ে যায়। এই পুরো ঘটনাটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় অলি বাড়ি বসে যখন ফোন দেখতে থাকে তখন তার চোখে পড়ে এই ঘটনাটা। সে দেখতে পায় দীপাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে গয়না চুরির অপবাদে, আর তার বাবা সূর্য সেনগুপ্ত সেই গাড়ির পিছন পিছন ছুটছে। এটা দেখে সোনার খুব কষ্ট হয়। সোনা মনে মনে ভাবে যে আমার মা আর যেমনই হোক চোর নয়। তবে কি সোনার মন গলল তার মায়ের কথা ভেবে? কোথাও না কোথাও সোনার মনে কিন্তু দীপা জায়গা করেই আছে। অন্যদিকে দেখা যায় ডক্টর সূর্য সেনগুপ্ত আর সাক্ষ্যদীপ স্যার দুজনে কিন্তু থানায় ছুটে যায় দীপাকে বাঁচানোর জন্য। ওদিকে দীপা থানায় বসে একটা কথাই ভাবতে থাকে যে এই ইভেন্টে গয়নার দায়িত্ব তো ছিল জয়, তাহলে কি জয় সেই গুন্ডাদের চাপে পড়ে গয়না চুরি করেছিল আর পুলিশ দেখে আমার ব্যাগে ঢুকিয়ে দিয়েছিল? এইসবই ভাবতে থাকে দীপা। নাকি জয় আমাকে ফাঁসাতে চেয়েছিল, আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এরকম হচ্ছে। ওদিকে সাক্ষ্যদীপ সাহেব সমস্ত ঘটনাটা দেখে জয়ীকে বলে, তুমি শোয়ের সাথে বাড়ি চলে যাও, আমি মিসেস দীপা সেনগুপ্তকে ছাড়ানোর ব্যবস্থা করছি। কথা বলে সেখান থেকে চলে যায় সাক্ষ্যদীপ স্যার। রূপা ভাবতে থাকে, পাপা কি বললো, মিসেস দীপা সেনগুপ্ত? দীপা সেনগুপ্ত তো আমার মায়ের নাম, তবে কি মা বেঁচে আছে? হে ভগবান, আমি কেন দৃষ্টিশক্তি হারালাম? আজ যদি আমার দৃষ্টিশক্তি থাকতো তাহলে আমি সবটা নিজের চোখে দেখতে পারতাম। আমি ঠিকই ভেবেছিলাম আমার মা আমার কাছাকাছি আছে, তবে এই দীপা সেনগুপ্তই আমার মা। তাই জয়ীও ছুটে যায় তার সইয়ের সাথে থানায় তার মাকে ছাড়ানোর জন্য। ওদিকে সোনা সে জানে তার মা যেমনই হোক চুরি করতে পারে না, তাই সোনাও আর বসে থাকতে পারলো না, সেও ছুটে গেল থানায় তার মাকে ছাড়ানোর জন্য। বন্ধুরা তোমরা এমনটা চাও তো সোনা তার মায়ের উপরে রাগ অভিমান ভুলে তার মাকে কাছে টেনে নিক, আর রূপা তার বাবার উপরে রাগ অভিমান ভুলে তার বাবাকে কাছে টেনে নিক।
তোমরা যদি একমত হও অবশ্যই কমেন্ট করতে ভুলো না। অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।